হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লেসন। আজকে আমরা আলোচনা করব ফ্লুয়েন্সি রোড ম্যাপ, অর্থাৎ ফ্লুয়েন্টলি স্পিক করতে গেলে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি হোয়াট ইউ হ্যাভ টু ডু, উইচ ওয়ে ইউ হ্যাভ টু ফলো, ঠিক কোন রাস্তাটা তোমাদেরকে ফলো করতে হবে। এবং ঠিক সঠিক রাস্তা যদি আমরা না ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে রিচ করা খুব মুশকিল। Destination, it is very difficult to reach the destination. তো আজকে আমরা যেটা আলোচনা করব that is the road map of fluency in English. তো আমরা জানি, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যারা ল্যাঙ্গুয়েজ, এই তিনটে নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, তাই তো? তো আমরা প্যারা ল্যাঙ্গুয়েজ এবং বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আরও ভবিষ্যতে আলোচনা করব এবং আমি বুঝিয়ে দেবো যে ওগুলো কতটা ইম্পর্টেন্স এবং কি কি করতে হবে ওগুলোকে ইমপ্রুভ করার জন্য, ডেভেলপ করার জন্য। আজকে আমরা আলোচনা করব আমরা যে প্রথম যেটা ডিসকাস করেছিলাম সেদিনকে, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। এবং আমরা আরও আলোচনা করেছিলাম এই ভাষার মধ্যে অনেক কিছু আছে, যেমন বাংলা, ইংরেজি, হিন্দি, there are so many, so on, there are so many languages. এবার প্রশ্ন হচ্ছে যে কোনো ভাষাতেই আমরা কথা বলি না কেন, ফ্লুয়েন্ট বলা অর্থাৎ সাবলীল বলা, সুন্দর করে বলা, সেই বলাটা কিন্তু আয়ত্ত করতে হয়, অর্থাৎ ইটস আ স্কিল, এটা একটা দক্ষতা। কেউ এটা জন্মগতভাবে নিয়ে আসে না, যদিও কেউ আনে, সেটা নিয়ে আসে জন্মগতভাবে, সেটা খুব কম দেখা যায়, কিন্তু 99.9% কেসে কিন্তু ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর সেলফ, হাউ টু স্পিক in the particular way. I mean, what I actually mean to say that is, if you want to speak English fluently, then you have to make yourself ready for that particular skills. Okay, so let us discuss. আমরা ফ্লুয়েন্সি রোডম্যাপে যাওয়ার আগে যে জিনিসটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সমস্যা অর্থাৎ প্রবলেমস। অ্যাকচুয়ালি প্রবলেমসগুলোকে যদি আমরা ঠিক মতো না ডিটেক্ট করতে পারি তাহলে আমরা কিন্তু সলিউশন পাবো না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য সলিউশন, তাই না? তো সলিউশন পেতে গেলে প্রবলেমের সলিউশন যদি তোমাকে খুঁজতে হয় তাহলে তোমাকে আগে প্রবলেমটাকে ডিটেক্ট করতে হবে। ইউ হ্যাভ টু ডিটেক্ট দ্য প্রবলেম। তো প্রবলেমগুলো সাধারণত কী হয়ে থাকে, যেমন ধরো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে, আমরা যদি বলি এই প্রবলেমসকে আমরা যদি বলি প্রথমেই আমরা যদি ধরো এরকম করে আমরা ডিভাইড করি, তাহলে প্রথমেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে ল্যাক অফ ভোকাবুলারি। অর্থাৎ আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের ঠিক মতো ভোকাবুলারি নেই। ভোকাবুলারি মানে হচ্ছে যে the treasure of word, the collection of word, the collection of knowledge, the collection of a right thing on the particular subject or the particular language. অর্থাৎ ভোকাবুলারি হচ্ছে যে সেই সম্পদ, যে সম্পদটা তোমার কাছে থাকবে সেটাকে বলা হচ্ছে শব্দ সম্পদ, অর্থাৎ ভোকাবুলারি। ইউ হ্যাভ দ্য ল্যাক অফ ভোকাবুলারি, অর্থাৎ কথা বলবার সময় আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা সঠিক শব্দটা খুঁজে পাই না। নেক্সট আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গ্রামার, অর্থাৎ উই হ্যাভ আ প্রবলেম ইন গ্রামার। অনেকে বলে যে গ্রামার ছাড়াও স্পোকেন ইংলিশ বলা যায়। হ্যাঁ, আমি এটা পার্টলি এগ্রি, আংশিক আমি এটা এগ্রি, কিন্তু আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি না, কারণ ইফ ইউ ডোন্ট নো দ্য রাইট গ্রামার ইউ ক্যানট মেক দ্য রাইট সেন্টেন্স। নেক্সট আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ যেটাকে আমরা বলি উচ্চারণ। অর্থাৎ সঠিক উচ্চারণ যদি আমরা ঠিকমতো না করি ইংরেজিতে বা যে কোনো ভাষায়, তাহলে ভাষা তার স্বভাব বৈশিষ্ট্যটাকে হারিয়ে ফেলে। অর্থাৎ আর ইংরেজির ক্ষেত্রে এটা তো আরও বেশি ইম্পর্টেন্ট, তার কারণ ইংরেজিকে আমরা বলতে পারি ফোনেটিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটা শব্দ নির্ভর বা উচ্চারণ নির্ভর বা সাউন্ড নির্ভর ভাষা।
এরপরে আমাদের যে মেইন প্রবলেমটা হয় সেটা আমরা বলতে পারি that we have difficulty to express words. তার মানে কি? তার মানে হচ্ছে যে many of us we have a problem of lack of vocabularies. আমাদের ওয়ার্ডের কালেকশনটা নিয়ে প্রবলেম হয়, কিন্তু তোমার যদি কালেকশনটা ঠিকঠাক থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রবলেমটা হয়, এবং থাকা সত্ত্বেও আমাদের কিন্তু ডিফিকাল্টি টু এক্সপ্রেস দ্য ওয়ার্ডস, অর্থাৎ উই নো দ্য ওয়ার্ডস বাট উই ক্যানট স্পিক, উই হ্যাভ আ প্রবলেম। ঠিক সময় ঠিক ওয়ার্ডটা জানা সত্ত্বেও কিন্তু আমরা বলে উঠতে পারি না। পরে হয়তো মনে পড়ে যে এই ওয়ার্ডটা বললে ভালো হতো, কিন্তু তখন দ্য টাইম ইজ অলরেডি গন। এছাড়া আমরা আরও কতগুলো ভাগে এটাকে ভেঙে নিতে পারি। সেটা হচ্ছে ধরো, সেটা বলতে পারো যে আমরা উই আর নট কনফিডেন্ট। ভালো বলতে গেলে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ভেরি ওয়েল ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, because we all know that if we can speak properly then we will definitely invite the confidence. Without confidence we cannot express. So expressioner কিন্তু অনেকটাই নির্ভর করে এই কনফিডেন্সের জন্য। তার কারণ ডিফিকাল্ট টু এক্সপ্রেস দ্য ওয়ার্ডসগুলো এক্সপ্রেস করতে ডিফিকাল্টি হয় কেন? কনফিডেন্স না থাকার জন্য। ইউ ডোন্ট হ্যাভ কনফিডেন্স, দেয়ারফর ইউ হ্যাভ দ্য ডিফিকাল্টিস টু এক্সপ্রেস দ্য ওয়ার্ড। সো কনফিডেন্স ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। নেক্সট আমাদের যে সমস্যাটা হয় যে উই আর নট ব্রেভ, আমরা সাহসী নয়। তা জানি যে ইফ উই ডোন্ট হ্যাভ দ্য ব্রেভারি, ইফ উই আর নট ব্রেভ দেন উই ল্যাক দ্য কনফিডেন্স। যদি আমাদের সেই সাহসটা না থাকে আমরা কি করে বলবো, তাহলে ডেফিনেটলি আমরা কনফিডেন্স ল্যাক করব, এবং কনফিডেন্স ল্যাক করলে ডেফিনেটলি আমরা ডিফিকাল্ট টু এক্সপ্রেস দ্য ওয়ার্ড, আমরা ওয়ার্ডকে এক্সপ্রেস করতে ডিফিকাল্টি ফেস করব। ওকে, so this is the main problem. Next problem যেটা হয়, we generally get confused how to speak right word, যেটা আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে ঠিক সময়ে ঠিক কথাটা বলা। অর্থাৎ আমরা জানি যে আমাদের ভোক্যাবুলারি হয়তো ল্যাক করছে না, আমাদের উই হ্যাভ আ নলেজ অফ ভোক্যাবুলারি, উই হ্যাভ আ স্টক অফ ওয়ার্ডস, বাট উই আর কনফিউজড টু স্পিক দ্য ওয়ার্ডস ইন ফ্রন্ট অফ আদার্স। অর্থাৎ অন্যের সামনে কথা বলবার সময় আমরা আমাদের কনফিডেন্স ল্যাক করছি, এবং উই কান্ট এক্সপ্রেস দিস থিংস প্রপারলি। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে, দেখো সেটা সব থেকে বড় একটা সমস্যা, সেটা হচ্ছে যে জেনারেলি I am afraid. I'm afraid of what? I'm afraid of being mocked. Being mocked by friends. Being mocked by the friends মানে ফ্রেন্ডসদের দ্বারা উপহাসিত হওয়া, উপহাস্য হওয়া। ফ্রেন্ডসরা তোমাকে দেখে হাসাহাসি করছে এবং তোমার ভুল ধরছে এবং তোমাকে নকল করছে এবং তোমাকে ভেঙাচ্ছে, যার ফলে তুমি কি হচ্ছ? নার্ভাস। আই বিকাম নার্ভাস, এবং সেজন্য তুমি ইউ আর ল্যাকিং দ্য লাস্ট 10th, the important point, that I lack the ability to speak. So friends, এইগুলো হচ্ছে আমাদের জেনারেলি আমরা বলতে পারি আমাদের সমস্যাগুলো। দেখো, সমস্যাগুলোকে যদি আমরা ঠিক করে না লোকেট করতে পারি তাহলে কিন্তু আমরা কি করব? আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না। তাহলে প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের স্টক অফ ওয়ার্ড নেই। সেকেন্ড হচ্ছে আমাদের গ্রামারটা আমরা দুর্বল। 3 নম্বর হচ্ছে আমাদের উচ্চারণ ঠিক নেই। 4 নম্বর হচ্ছে আমরা হয়তো ওয়ার্ডস জানি কিন্তু সেই ওয়ার্ডটাকে আমরা ঠিকমতো এক্সপ্রেস করতে পারি না। 4th হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেলটা কম। নেক্সট 5th 6th হচ্ছে উই আর নট ব্রেভ।
আর ব্রেভ নয়, সাহসী নয় বলেই আমরা কনফিডেন্স ল্যাক করছি। সেভেন্থ, আমরা ঠিক সময়ে ঠিক কথা বলবার জন্য কনফিউজড হয়ে যাই, এবং যখন বন্ধুরা আমাদেরকে নকল করে বা ভেঙায় তখন আমি ভয় পেয়ে যাই, এবং আমরা নিজের মধ্যে আমরা গুটিয়ে নিই নিজেকে, যার ফলে আমরা কি করি, একটা শামুকের মতো গুটিয়ে নিই, আমাদের পৃথিবীটাকে গুটিয়ে নিই, যার ফলে আর এক্সপ্রেস করে উঠতে পারি না, আমরা নার্ভাস হয়ে যাই অ্যাজ এ রেজাল্ট, এবং সর্বশেষে কি হয়, আই ল্যাক দ্য এবিলিটি টু স্পিক, এবং আমি কথা বলবার সেই ইচ্ছেটাকে হারিয়ে ফেলি। সো ফ্রেন্ডস, এই সমস্যাটাকে এন্টায়ারলি যদি তুমি ওভারকাম করতে চাও, তাহলে কিন্তু তোমাকে খুব ভালো করে সঠিক রাস্তায় সঠিক গাইডেন্সে এগোতে হবে। তো চিন্তা নেই, I will guide you how to speak, I will guide you how to write, I will guide you how to express yourself. Just follow me, and definitely I will help you, I will guide you towards the destination which you have been longing for. Thank you very much. See you next time. Thanks.